ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল আজ। বাণিজ্য মেলার ৩০তম এই আসরে প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রির পাশাপাশি ২২৪ কোটি টাকার পণ্য রপ্তানির আদেশ মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উপদেষ্টা জানান, রপ্তানি ও শিল্প খাতের উদ্ভাবনী পণ্যের প্রদর্শনীর স্বার্থে এক্সিবিশন সেন্টারের পাশে নতুন করে আরও ৬ একর জমিতে বহুতল ভবন তৈরি করা হবে। শনিবার শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারের এবারের মেলায় অংশ নেয় সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া সহ ৬ দেশের ১১টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে দেশি বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা। মেলার ৩০তম এই আসরে আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ৪%। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, ১ মাসের প্রদর্শনী থেকে রপ্তানির আদেশ মিলেছে ২২৪ কোটি টাকার। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে ৬ একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইপিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এটার অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো এবং সেখানে আমরা নিশ্চয়ই মাল্টি স্টোরি বিল্ডিং করে এর সক্ষমতা বৃদ্ধি করতে পারবো। বাণিজ্য মেলাকে শুধু পণ্য বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনমুখী শিল্প ও রপ্তানিমুখী উদ্ভাবনী পণ্যের প্রদর্শনীতে পরিণত করার পরিকল্পনা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি এবং তাদেরকে কোনো সাশ্রয়ী মূল্যে অথবা এমনকি বিনামূল্যেও আমরা আমন্ত্রণ জানাতে পারি কিনা তাদের পণ্যের বৈচিত্র্যের উপর নির্ভর করে, পণ্যের উদ্ভাবনের উপরে নির্ভর করে, সেটা শিল্প পণ্য হোক, রপ্তানি পণ্য হোক, গৃহস্থলী পণ্য হোক। আমি নিশ্চিত যে আগামী মেলাতে আমরা এসব জিনিসগুলোকে আমলে নিয়ে আরও অনেক সুন্দর মেলা আয়োজন করব। সড়ক সংস্কারের জন্য এবার মেলায় যাওয়া দর্শনার্থীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। আগামী বছর এমন কষ্ট আর থাকবে না বলে জানান আয়োজকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।